একটা প্রমোটারের কাছে। আমাকে একজন বিধান রং বলে ছেলেটা প্রমোটারকে ফোন করে বলে দেয় যে দাদা ওর টাকাটা দিয়ে দেন। টাকাটা ভদ্রলোক আমাকে চেক দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে টাকাটা ক্লিয়ার হয়ে যেতেই আমাকে বিধান রং ফোন করে, বলছে আমাকে 7 লাখ টাকা দিতে হবে, 7 লাখ টাকা দিতে হবে। আমি বললাম দাদা আমার সবে মেয়ের বিয়ে হয়েছে, আমি 7 লাখ টাকা কি করে দেবো, তুমি বলো আমি কি করে দেবো। বলছে আমি ওসব জানি না, তোমাকে দিতে হবে। আমাকে আনন্দপুরি খেলার মাঠের ওখানে ধরেছে, বলছে তোমার নামে হেড লিস্টে নাম উঠে গেছে, তুমি টাকা দেবে কিনা বলো। হ্যাঁ, আমি বললাম দাদা আমাকে একটা দিন, কালকের দিনটা সময় দাও, আমি দেখছি। দিয়ে আমি বলার পরে তারপরে আমি ওকে 2.5 লক্ষ টাকা দিয়েছি। আমি বললাম দাদা আমি দিতে পারবো না, আমার মেয়ের বিয়ে আছে, আমি আর দিতে পারবো না, মাফ করো। আমি দুপুরবেলা আজকে 2টো নাগাদ, 1:30টার দিকে 2টো নাগাদ বাড়িতে ঢুকছি, তখন হঠাৎ আমাকে গিয়ে বলছে কি তোমাকে কৌস্তব বাগচি ডাকছে। কালকে রাত্রির থেকে আমাকে ফোন করে বলছে 11টার সময় কৌস্তবের সঙ্গে এসে দেখা করবে। হ্যাঁ, এমএলএ অফিসে গিয়ে দেখা করবে। আমি বললাম দাদা আমি দিতে পারবো না। আমি ওই জন্য আমাকে 4বার 5বার ফোন ধরেছে, আমি ফোন ধরিনি। তারপরে দুপুরবেলা আমি খেতে বসবো, আমার কলিং বেল টিপে আমাকে বলছে চলো কৌস্তব বাগচি ডাকছে। আমি বলি কেন, আমি কি অপরাধ করেছি? এমএলএ, এখানকার ব্যারাকপুরের এমএলএ। আমি বিধান রং হচ্ছে কৌস্তব বাগচির সঙ্গে থাকেন। তা আমি বললাম আমি কি করেছি অপরাধ, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমি অনেক দেনায় জড়িত। বলে আমাদের টাকাটা দিও না। আর ওর বাড়ির সামনে নিয়ে গিয়ে আমাকে চোর জবরদস্তি ভিডিও ক্যামেরা করে বলছে তোমাকে 1.5 লক্ষ টাকার 1 লক্ষ টাকার চেক দিতে হবে। এটা বলছে বিধান রং, আর প্লাস এমএলএ সামনে এই কথা বলছে। ওরা আমাকে জোর জবরদস্তি করে ভিডিও করে রেকর্ডিং করে ওরা রেখে দিয়েছে জোর করে। আর তারপরে আমাকে নিয়ে যেতে যেতে আমাকে মেরেছে রাস্তার মধ্যে। 2-3 জন মিলে আমার এইখানে ব্যথা করছে, এই পিঠে ব্যথা করছে, এত জোর মেরেছে আমাকে। বিধান রঙের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করতেছি। একটা এমএলএ সামনে আমাকে এরকম হেনস্থা হতে হচ্ছে কেন? ব্যারাকপুরের এমএলএ সামনে। আমরাও তো একজন বিজেপি কার্যকর্তা, আমরা কি তৃণমূল করেছি না সিপিএম করেছি? আমার কাছে এই প্রশ্ন, ওনার কাছে আমি কি খারাপ কাজটা করেছি? আমি একজনের কাছে টাকা পাবো, আমি টাকাটা বলে দিয়েছে বলে তার জন্য আমাকে 7 লক্ষ টাকা দিতে হবে? এটা কোনো কথা হলো? তাও তো আমি বলেছি 2.5 লক্ষ টাকা রাখো, মিষ্টি খেয়ে নিও, তারপরে এই করতে। হ্যাঁ, একটা মানুষ কাল আপনারা চিন্তা করুন, একটা লোক 17 লক্ষ টাকা পেলেছে, যদি 7 লাখ টাকা ডিমান্ড করে। আমি বললাম এইটা রাখো, দিয়ে মিষ্টি খেয়ে নিও তোমরা। বলছে হবে না, আমাকে টাকা পুরো দিতে হবে। আমি বলেছি দেবো না, তোমার চা করার করে নিও। তারপরে ওর বাড়ি, এমএলএ এর বাড়ির সামনে গলিতে বলছে ওকে গলিতে নিয়ে আয়, চিটিংবাজ, আমাকে চিটিংবাজ বলছে। আমি এই মন্দিরের সামনে, এই মন্দিরের কাজও, আমি মার্বেলের কন্ট্রাক্টর, এই মন্দিরের কাজ করে গেছি, এইসব কাজ আমার হাতের কাজ করা, এই মন্দিরের কাজ আমি নিজে করে গেছি। মেজো বাবু যখন ছিল, বড় বাবু ছিল, সবাই জানে আমরা চিটিংবাজ করে খাই না আমরা কারণ, আমরা চিটিংবাজ করি এই সব। আমি চাইছি এর একটা হেনস্থা হোক। কেন আমাকে এরকম ভাবে টর্চার করলো? আমার বাড়িতে আমার মেয়ের সামনে বউ রয়েছে উপরে, আমি খেতে বসবো, আমাকে কলিং বেল টিপে বলছে কৌস্তব বাগচির বাড়িতে চলো, ডাকছে তোমাকে দাদা। হ্যাঁ, তাহলে আমরা বিজেপি কার্যকর্তা হয়ে আমরা কি ভুল করলাম? আমি বিজেপি করি, 2022 সাল থেকে, লোকসভা ভোটের আগে থেকে আমি বিজেপি করি। আমি চাইছি এর একটা ফেসলা হোক। কেন লোককে এরকম হেনস্থা করবে? থানায় কমপ্লেন করতে এসেছি, কমপ্লেন পাঠিয়েছি, এখন থানা বুঝবে কি করবে। আমি তো থানার কাছে আশা করবো আমাদের নামে একটা আমাকে প্রোটেকশন দিক, আমাকে যেন টর্চার না করে, আমাকে প্রোটেকশন দিক, আমি চাইছি এইটাই। আমার নাম অজয় বাগ। আমার বাড়ি বড় পোলের ওখানে, জাগৃতি সংঘের খেলার মাঠের ওখানে, ব্যারাকপুরে বিধানসভা আমি বাড়ি। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করে যারা 4 পুরো